বিচারটা তার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি শুনে বললেন, রাসূল বিচার করেছেন, তার উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক বলছেন, বিচার কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার মনোপুত হয় নাই না? ভিতর থেকে তলোয়ার আনলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দানটা নিচে পড়ে গেল, সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতালা ওমর মুসলমান, ওমর মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। মসজিদে নববীতে তিনি ঢুকছেন আর বলছেন, লা আযুন আন্না ওমর ইয়াস্তারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের রক্ত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ করতে না করতে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা বাকারাতে বললেন ঈমান আনতে হবে, আর সূরা নিসাতে গিয়ে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বুক, রবের কসম তারা মুমিন না, মুমিন না, মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদের বিচার মেনে না নিবে তারা মুমিন হতে পারবে। শুধু মেনে নিলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো কুণ্ঠা মনের ভিতরে রাখা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে রাসূলের বিচারের কাছে। সেই বিচার যদি কেউ নিশ্চিন্তে মেনে না নেয়, সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমরা আজকে এখানে শপথ করব, রাসূল যেই যেই বিচার দিয়েছেন আমরা সেগুলো মেনে নিব। রাজি আছেন তো?